Good afternoon, welcome back to my channel. Hello from Prayagraj. তীর্থের রাজা প্রয়াগরাজকে বলা হয়। আমাদের তো সকাল সকাল এখানে এসে স্নানও হয়ে গেছে, যেটা শাহী স্নান বা অমৃত স্নান। মাঘী পূর্ণিমার দিন একটু এক্সটেন্ড হয়েছে, তো আমাদের স্নান হয়ে গেছে। সকাল 5টার সময় আমাদের ট্রেন ঢুকেছে আর 6টার মধ্যে স্নানের ওখানে পৌঁছে গেছি। আমরা বোট ক্লাব থেকে গেছি, যেরকম তোমরা আগের ভিডিওতে দেখলে। এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 11:15। অনেকক্ষণই হয়েছে আবার ফেরত এসেছি। আমরা কালীবাড়িতেই আছি। এটা হচ্ছে প্রয়াগরাজ কালীবাড়ি, আগে নাম ছিল এলাহাবাদ কালীবাড়ি। তো এই দিকে সব ঘরগুলো আছে যে আমার পেছনে, আর এরকম একটা বড় ব্যালকনি কাম ছাদ আছে, যেখানে রোদটা এসে পড়েছে। খুব ভালো লাগছে, মানে একদম মিঠে মিঠে রোদ গায়ে নিচ্ছি, দারুণ লাগছে। তো এখন মা মেয়ে ছেলে মিলে বেরোবো ব্রাঞ্চ করার জন্যে। তো কোথায় যাব ঠিক এখনও জানি না, চলো দেখা যাক কোথায় যাই। আর এই দিকে সমস্ত জামা কাপড় যা যা সঙ্গমে আমরা পরেছিলাম মা মেয়েতে মিলে, শাড়ি টাড়ি এখানে শুকোতে দেওয়া হয়েছে। শুকিয়ে যাবে যখন, ফেসিলিটি আছে, এত সুন্দর একটা ছাদ আছে, তো কেন শোকাবো না বলো। তো এই হচ্ছে গল্প। তো চলো যাওয়া যাক। তীর্থরা যে কি কি খাবার দাবার খাই, কেরম কেরম ঘুরি, সব তোমাদের সাথে শেয়ার করব। তাই তো মাম্মা? কিচ্ছু শেয়ার খালি দুধ করে। চলো। আগেও আমার অনেক ভিডিওতে বলেছি তোমাদেরকে যে মা কালী কিন্তু আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার হাত ধরে রেখেছেন এবং সব সময় আশীর্বাদ করেন। এটা আমি খুব ভালোভাবে অনুভব করি, কিন্তু ভাবিনি আমি এলাহাবাদ বা প্রয়াগরাজ কালীবাড়িতে থাকবো। চেষ্টা করেছিলাম যাতে একটা হোটেল রুম পাওয়া যায়, কিন্তু আমার অফিসের যে ওই দাদাটা আছে রোহিত দা, আগেও অনেকবার ওনাকে আমার ভিডিওতে দেখিয়েছি, ওই দাদাটা কিন্তু এলাহাবাদের। উনি বুদ্ধি দিলেন যে এই সময় কোনো হোটেলে না থেকে মা কালীর এই মন্দিরে আবাসনে থাকার জন্যে। যেমন ভাবা তেমনি কাজ, ওই দাদাটাই সমস্ত বুকিং করিয়ে দিয়েছে। মা কালীর মন্দির ছাড়াও শিব মন্দির, মা দুর্গার মন্দির, শ্রীহরির মন্দির আর নবগ্রহ বা শনি মন্দিরও আছে এখানে। প্রয়াগরাজ কালীবাড়ির পাশেই হচ্ছে রামকৃষ্ণ মিশন। আমার মা তো রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, স্বামী গহনানন্দজির। তো এখন আমরা ওখানেই যাচ্ছি, একদম পাশেই। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। হচ্ছে একটা চ্যারিটেবল হাসপাতাল, তার সাথে লাইব্রেরি আর অন্যান্য। আমরা ভুল করে কম্পিউটার সেন্টার আর চ্যারিটেবল ট্রাস্টটাতে চলে গেছিলাম। হাসপাতাল আছে, তো ওখান থেকে বললো মঠটা রাস্তার অপোজিটে, তো এখন ওখানেই যাচ্ছি। সেবা প্রতিষ্ঠানের চ্যারিটেবল ট্রাস্টের অপোজিটেই হচ্ছে রামকৃষ্ণ মিশন মঠ। এসে গেছি একতলায়। একতলায় এখানে পুজো ঘরটা, কি যে শান্তির। যে কোনো মঠেই যাও রামকৃষ্ণ মিশনের, সবখানে এরকম শান্তির ছায়া পাওয়া যায়, নিরিবিলি। আর ওই দেখো, ওই দূরে একটা আন্ডার ওয়াটার রিজার্ভয়ার দেখতে পেয়েছি, যেখানে অনেক অনেক কই মাছ আছে, জাপানিজ কই অবশ্যই। আর তার একধারে কি সুন্দর ডালিয়া ফুল ফুটে আছে। আর ওই দিকটা মহারাজদের থাকার জায়গা, ওদের আবাসন। এখান থেকে তারপর আস্তে আস্তে বেরোবো এখন। চলো। বেরোতে গিয়েই সামনেই দেখলাম এক প্রাচীন মন্দির আছে, আর এখানে দুটো গৌমাতাও আছে। ওমা কই যাও? প্রয়াগরাজে এসে এখন টোটো করে ঘুরছো? আর ওই যে মঠ। প্রয়াগরাজে এসে টোটো করে ঘুরবে? টোটো টোটো আমার টোটো পার্টনার। হ্যাঁ চলো। পুরো প্রয়াগরাজ শহরে এখন চতুর্দিকে দর্শনার্থীদের দেখা পাওয়া যায়। কেউ টোটোয়, কেউ বাইকে, আবার কেউ নিজেদের গাড়িতে, আর কেউ কেউ পায়ে হেঁটে। পায়ে হেঁটে দর্শনার্থীর সংখ্যাই বেশি। আর পুলিশও পুরো শহরটাকে ঠিক সেরমভাবেই টহল দিচ্ছে, যাতে সচরাচর ট্রাফিক না লাগে। কিন্তু তারপরও তো একটু একটু ট্রাফিক লাগবে। যা টোটো করছি আমরা, টোটো একেবারে মায়ের কাল রাতে ভাত বার করে দিচ্ছে। রাস্তা এত খারাপ ছিল একটা জায়গায়, সবখানে না গো, একটা জায়গাতে খুব খারাপ ছিল, একেবারে টিরিং টিরিং করে লাফিয়েছে আমার মা টোটোর ভেতরে। তো এই হচ্ছে গল্প এখন। আর 30 টাকা করে পার পারসন। আর এখন আমরা এসে গেছি সিভিল লাইন্সে। ওই দেখো ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। মানে হ্যাঁ, আইএস ছিল, আইএস অফিসার ছিল এখানকার, এসডিএম বা ডিএম হবে। এখানে ভীষণ ভালো তৎপরতা, মানে আমি তো কোনো ট্রাফিকই পাইনি। সকাল সকাল গেছি, কিন্তু সবসময় ভিড় বলছে।
যখন এসছি তখনও খালি ছিল। দেখো একটু তো স্বাভাবিকভাবে একটু তো ভিড় হবে। আমার এক্সপিরিয়েন্স আমি পরে বসে বলবো ফোন বাড়ি গিয়ে। মাঝে আমরা মলে গেছিলাম, এখন বাজে প্রায় দুপুর 1টা। মলে গেছিলাম টু ফিগার আউট যে আমরা কোন রেস্টুরেন্টে যাব। আর মাও আমার পেছন পেছন আসছে, ওই যে মাম্মা। একটা দারুণ রেস্টুরেন্টের কনসেপ্ট ভাই খুঁজে বার করেছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে রোবট রেস্টুরেন্ট, সঙ্গম ক্ষেত্রের খুব পাশেই। যদিও আমরা সঙ্গম ক্ষেত্রতে এখন আর যাচ্ছি না, তো মারও খুব ইন্টারেস্ট হয়েছে এখানে যাওয়ার, তাই না মা? এখানে যাওয়ার তোমারও খুব ইন্টারেস্ট হচ্ছে না? এখানে ব্যাপারটা হচ্ছে যে রোবটরা এসে নাকি খাবার দেবে। তো ওই যে রোবট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ওই যে রোবট রেস্টুরেন্ট। তো দেখা যাক কি হয়, কি বৃত্তান্ত। এরকম ইউনিক জিনিসে তো যেতে ভালোই লাগে বলো, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, সঙ্গম ক্ষেত্রতে এখন যাইনি, আমরা একটা মলে গিয়ে বসে আগে ফিগার আউট করেছি লোকালে কি আছে কি না। আর মন্দির এখানে লেটে হয়ে হনুমানজি শয়ন অবস্থায় আছে, একটা খুব পপুলার আর ফেমাস মন্দির আছে। আমি ওখানে আগে গেছি, আমি তো এলাহাবাদ এর আগে 3বার এসেছি, সঙ্গমেও এর আগে আমি এসেছি। তো ওইখানে খুব ভিড়, খুব। তাছাড়া আরও নানা জাত মন্দির আছে, সবেতে অস্বাভাবিক ভিড়। তাই জন্য ওখানে আর গেলাম না, কেননা এক রাত্রি তো পুরো ঘুম হয়নি, ট্রেনে এসেছি। তো স্নানটা ইম্পর্টেন্ট ছিল, ওটা করে নিয়েছি। এখন রেস্টুরেন্টে যাব, চলো। এসে গেছি দ্য রোবট রেস্টুরেন্টে, চলো যাওয়া যাক। যখন তুমি স্কুলে পড়তে ভেবেছিলে রোবট কখনো এসে খাবার দেবে? রোবটই জানতাম না। তোমার বাবা জানতো? আমি জানতাম না, বাবা জানতো। না, তোমার বাবা তাও বলেছিল প্লাস্টিক আসবে। এই রেস্টুরেন্টের একটা স্পেশাল জিনিস জানো কি? দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। ওই যে পেছনে দেখো রোবটরা খাবার নিয়ে আসে। সুপার এক্সাইটেড টু ট্রাই দিস আউট। ওই দেখো ওখানে সেট হচ্ছে, রোবট এক্ষুনি আসবে, এসে বলবে ইয়োর অর্ডার ইজ রেডি। ওই যে আসছে, দেখো দেখো দেখো। আর চোখ মারে রোবট, এই রোবট আয় 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 আয়, যা পালিয়ে গেল। ওই যে রোবট দিদি আসছেন। দিদি আসছেন, রোবট দিদি আসছেন। ও হো, hello. Dear guest, your order has been delivered. Hello, here is your dish. Please take it away from my tray and touch my hand to let me get back to work. Thank you. Have a nice meal. রোবট দিদি দিয়ে গেল ভেজ 65, বাঁধাকপির পকোড়া, তারপরে চাইনিজ সসে এটাকে ভেজেছে। কি বলছো, কেমন খেয়ে? খাবে না? এই রোবট রেস্টুরেন্টে এসে রোবট দিদি নাকি আমাদের ওয়েট্রেস, ভাবা যায়? মানে এখন পৃথিবীটা কোথায় যাচ্ছে। আমার কিন্তু বেশ মজা লাগছে। রোবট দিদি কিন্তু আবার চোখ মারে। রেস্টুরেন্টে এরকম ইলেকট্রিক ফিল্ড বানানো আছে, স্পেশালি পাথওয়ে। এই রোবট দুটো আছে, একটা এই দিকে খাবার সার্ভ করে আর আরেকটা রোবট দিদি অন্য দিকে সার্ভ করে। ওরা কিন্তু ওদের নিজেদের রাস্তার বাইরে হাঁটাচলা করে না, আলটিমেটলি কিন্তু মানুষই টেকনোলজি চালায়। এটা দেখে সেটা আবার মনে পড়লো। Dear guest, your order has been delivered. Hello, here is your dish. Please take it away from my tray and touch my hand to let me get back to work. Thank you. Have a nice meal. কথা বলে না দিদি বেশি, দিদিটা মনে একটু রাগি দিদি। আমার ফেভারিট মশালা পাপড়, এটা অসাধারণ খেতে, সুপার ক্রাঞ্চি, সুপার ইয়ামি। ভাই বোন একসাথে ভেজ খাবে, সিজলার আনাবে না একটা কথা। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান সিজলার, নুডলস আছে, মাঞ্চুরিয়ান বলস আছে, ফ্রাইড রাইস আছে, চিলি পটেটো আছে, সব আছে। ইয়ামি পুরো। আমা ঘুমো পাচ্ছে, ঘুম করবে,
সিজলারটা কেমন লাগলো? সুন্দর সুন্দর। একটু ভাই আগে দেবে মাকে দে আমি একটু। মাকে দেবে আমার ভাই এখানে সিজলারটা কি সুন্দর করে কাটছে, একদম ইকুয়াল পোর্শন। নিজের প্লেটে নিয়েছে, এবার যাচ্ছে মার প্লেটে। আমা কি বলবে? হ্যাঁ, চাউমিনটা গরম গরম একসাথে, ওটা সিজলার। এই প্লেটে দিলেই সবই সিজলার। যা বাবা, খেয়ে বলো কিরম। সিজলারের প্লেটে নিয়েছি, অসাধারণ খেতে। এই চিলি পটেটো চেয়েও বেশি ভালো লেগেছে আমার ফ্রাইড রাইসটা, পুরো ইয়াম খেতে। এটা খাচ্ছ তুমি চাইনিজ, তাই তো? এখানে এসে গেছি ইটালিয়ান। দেখতে ভালো না? সিজলারটা কেমন করে খেতে? খুব ভালো খুব ভালো। আমার মা মানে প্রথমবার খাচ্ছ না সিজলার? আমিও খুব কম খেয়েছি, খুব একটা ভালো লাগেনি আমার, বাট এটা সত্যিই ভালো খেতে। ম্যাক অ্যান্ড চিজ, চিজ ম্যাক। সুপ সুপ দুর্দান্ত খেতে হয়েছে। চিজ যাকেই পড়বে সেটাই ভালো হয় খেতে। এখানে ব্রকলি আছে, জুকিনি আছে, কর্ন আছে, ভালো হয়েছে। সিজলারটা কিন্তু খুব ভালো ছিল, মারও কিন্তু বেশ ভালো লেগেছে। এখন বাটার রুটি আর পনির হান্ডি অর্ডার হয়েছে। পেটে আমার এক ফোঁটাও জায়গা নেই, বেশি খেয়ে নিয়েছি। পুরো একেবারে গোপাল ভাঁড় হয়ে গেছি, আর পারছি না। এখন বিছানা চাই, ঘুমো করবো। সে যেরকম বিছানা যে দেবে সেরকম বিছানাই চলবে আমার। আমি আর পারছি না। এখান থেকে খেয়েই একটা টোটো নেব, সোজা যাবো কালী মন্দির, রেস্ট নেব, তারপরে বাকি পরে দেখা যাবে। আর পারছি না। অনেক কষ্ট করে টোটো পাওয়া গেছে, বাপরে বাপ। টোটো পেতে গিয়ে এত কষ্ট। এই লোকাল না হলে যা হয়, মানে তুমি জানো না কোন রাস্তাটা কোন দিকে পড়বে। যেখানে দাঁড়িয়েছিলাম একদম রেস্টুরেন্টের বাইরে, ওই দিক থেকে আমাদের কালীবাড়িটা যেদিকে, ওই দিকে টোটোর রাস্তা না। আর এখানে ক্যাবস চলছে না, মানে কোনো অ্যাপে কোনো ক্যাব আসছে না। আগেও এই প্রবলেমটা ছিল এলাহাবাদে, আমি অত আগেও এসেছি। তো অনেক কষ্টে মা অনেক বললো এখান থেকে হয়তো রাস্তা না, তাই তো মা? তুমি হচ্ছে দল নেত্রী এখন, বুঝেছো? তুমি যা বলবে তাই হবে। যাচ্ছে না যখন ওই দিক থেকে আর পুরো ভিআইপি মুভমেন্ট চলছে, কান মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। প্যাঁ 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 করে তৎপরতা দেখো। ওই দেখো পুলিশ দাদাবাবু পুরো রাস্তা টহল দিচ্ছে। না, ব্যবস্থা খুবই ভালো, সেটা বলতেই হবে। একটু বাদে বাদে ভিআইপি মুভমেন্ট চলছে, পুলিশ রাস্তা খালি করছে, কাউকে বেকার থাকতে দেবে না, এগুলো দরকারি, ঠিক আছে। এটা কি হাইকোর্ট বা এনি চান্স? দেখে তো তাই যতদূর মনে আছে এরকমই ছিল হাইকোর্টটা দেখতে। আমি এলাহাবাদ হাইকোর্টে অনেকবার এসেছি বাংলা। তো চলো এখন কালীবাড়ি পৌঁছোই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে সময় সুযোগ করে। টোটো করে ফিরতে ফিরতে রাস্তায় আবার এত দর্শনার্থী দেখা পেলাম। সবাই হেঁটে যাচ্ছে, কেউ টোটো করছে, যার যেরকম ইচ্ছে হচ্ছে সে সেরকম যাচ্ছে। অনেকে তো ট্রলি, নানা ধরনের লাগেজ বোঝাই করে ট্রেন থেকে বা বাস থেকে নেমে সোজা সঙ্গমে যাচ্ছেন স্নান করতে, যার যেটা সুবিধে। আমরা এখন টোটো করে একটুখানি আবাসনে ফিরবো, কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার বিকেলের জন্য তৈরি হব। আর এই দেখো, প্রত্যেকটা রাস্তায় কিন্তু এরকম পুলিশ দেখা যাচ্ছে, এবং ওনারা কিন্তু ভীষণ হেল্পফুল। আমি তো নিজে গেছি, তাই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে। চ্যানেলটা তাই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো অবশ্যই করে লাইক করো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে।